রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন পাভেল। খুন করার জন্য তাকে কৌশলে বাড্ডা এলাকা থেকে পল্লবীর উত্তর কালশির টেকেরবাড়ি এলাকায় নিয়ে আসে হত্যাকারীরা। স্থানীয়রা চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওরে ভাই সারে আন্না এইডু বলছে ওরা আমি এবারে বেড়া ফাঁক দুঃখী দিই কি হইলো। হ্যাঁ দেখছি 2-3 জন মানুষ পাকঘরে যায় নাকি উনি সাউন্ড পাইছে কিছু যে মারিস না এরকম। আর দেখা গেছে যে কিছুক্ষণ পরে নাকি সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। ফোন দিলাম যে আমার দেখেন তো এখানে নাকি এরকম হয়েছে, তাহলে একটু থানায় ইনফর্ম করেন। তো ভাই আবার থানায় ইনফর্ম করলো, পরে পুলিশ এসে লাশ পাইছে আর কি। প্রধান আসামি হাবিবের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ। পেশায় একজন উবার কর্মী ছিলেন তিনি। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। বাড্ডা এলাকায় কয়েক মাস আগে একটা ঘটনা ঘটে, সেখানে আমাদের এই ঘটনার যে ভিকটিম, সেই ভিকটিমের সঙ্গে আসামিদের একটা ঘটনা ঘটে। সেখানে হাবিব নামে একজনকে এই ভিকটিম আহত করেছিল। আহত করলে সেই ঘটনায় বাড্ডা থানায় মামলাও হয়েছে। সেই মামলায় এই ঘটনার ভিকটিম গ্রেপ্তার হয় এবং জামিনে মুক্তি পায়। কিন্তু ওই ঘটনার যে ভিকটিম ছিল, এই মামলার যে প্রধান আসামি হাবিব, সে তখন থেকেই প্রতিশোধের একটা পরিকল্পনা করে, প্রতিশোধ করার জন্য তারা একটা পরিকল্পনা করে। সেই পরিকল্পনারই একটা অংশ হিসাবে তারা একজন বন্ধুকে দিয়ে, যাকে ভিকটিমেরও বন্ধু আবার মূল আসামি হাবিবেরও বন্ধু, তাকে দিয়ে কৌশলে ভিকটিমকে পল্লবী এলাকায় নিয়ে আসে। যেটা আমাদের কাছে আসামিরা এখন পর্যন্ত যেটা বলেছে, সেটা হলো তারা বাড্ডা থেকে আসছে 8 জন, যারা সরাসরি সম্পৃক্ত। আর এইখানে ওই মূল পরিকল্পনা হাবিবের আবার এখানে একটা আত্মীয় বাড়িয়েছে, সে তার ফুফাতো ভাই প্লাস তার এক ভাই আবার বিয়েও করেছে এখানে, তাদের আত্মীয়। তাদেরও 2-3 জন আসছিল। কিন্তু সেই বিষয়টা যাচাই বাছাই করে দেখতে হবে যে তারা বিষয়টা জেনে আসছে না এমনিতে তার আত্মীয় আসতে বলছে আসছে। সেই বিষয়টা যাচাই বাছাই সাপেক্ষে যদি তাদেরও সম্পৃক্ততা পাওয়া যায়, তারা এর ভিতরে ইনক্লুড হবে। ইতিমধ্যে আসামিদেরও শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে 5 জন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একজন 164 করছে, 4 জনকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড দিয়েছে। এই ঘটনায় জড়িত হাবিব, আনিস, মিলন নামের 3 জনকে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আটক করে পুলিশ। অপর 2 আসামিকে গাজীপুর থেকে আটক করা হয়। এই মামলায় 164 ধারায় তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের 4 দিন রিমান্ড মঞ্জুর করে।